বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমরা করব ধনিয়া চিকেন। ধনেপাতা বাটা দিয়ে চিকেন তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি। এই ধনেপাতা বাটা দিয়ে চিকেন কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আমার এখানে 1 কিলো মতন চিকেন আছে। আমি এখানে অল্প গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে মেখে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে মেখে মিনিট 10 রেখে তারপরে রান্নাটা শুরু করছি। আর এখানে 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 গোছা ধনেপাতা, একটা মাঝারি সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেল ভালো করে গরম হতে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে গেছে কিন্তু লাল হয়নি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় এই বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন সব দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর কাঁচা গন্ধটাও চলে গেছে, একটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এই অবস্থায় ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দেবো। মাঝারি আছে ভালো করে এবার সব একসাথে করে কষিয়ে নেব। মাংস কষানোর সময় আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন অল্প দিয়ে মেখে রেখেছিলাম, আর খুব সামান্যই নুন দিলাম। কিছুক্ষণ কষানোর পরে, মিনিট 5-7 কষানোর পরে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার আমি এতে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন গরম জল দিচ্ছি। এটা খুব গ্রেভি হবে না, মাখা মাখা হবে। আমি কিন্তু অনেকটা জল দিলাম না, মাংস যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম একটু জল দিলাম। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে রান্না করব। মিনিট 10 পর আমি ঢাকাটা খুললাম। চিকেনগুলো এখনও পুরো সিদ্ধ হয়নি, হাফ মতন সিদ্ধ হয়েছে। এই সময় আমি ধনেপাতার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেবো মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করার জন্য। মাংস ভালো সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিও কিন্তু খুব সুন্দর হচ্ছে। এই সময় সামান্য চিনি দেবো, যেহেতু টমেটো আছে, আর নোনতা খাবারে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয়। এই হাফ চা চামচ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে ভালো করে মিনিট 2 ফোটার পরে যে যার পছন্দ মতন নুন ঝালটা একটু এই সময় টেস্ট করে নেওয়া যেতে পারে। মিনিট 5 চিনি দিয়ে আরও ফোটানোর পরে এবার আমি নামিয়ে ফেলবো। আমাদের ধনিয়া চিকেন তৈরি। আমাদের আজকের রেসিপি ধনিয়া চিকেন তৈরি। এটা রুটি, পরোটা বা পোলাও দিয়ে খুব ভালো লাগে খেতে।